রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে বা না সেই আলাপটা বাদ দিয়ে এখন একদল মানুষ আলাপ তুলছেন জাতীয় সংগীতের পরিবর্তন হবে বা জাতীয় সংগীত থাকবে না, অথবা আরেক দল বলছে এর পাল্টা যুক্তি হিসেবে না জাতীয় সংগীত থাকবে। যারা জাতীয় সংগীত থাকবে বা থাকবে না এই নিয়ে লড়াই করছেন তাদের একটা বিষয়ে পরিষ্কার হওয়া দরকার যে আসলেই কি আমরা সঙ্গীতটাকেই নিষিদ্ধ করতে চাচ্ছি কিনা, সঙ্গীতটাকে নাজায়েজ ঘোষণা করছে কিনা। জাতীয় সঙ্গীত যদি থাকে তাহলে সমস্যা কি? সমস্যা কি এই যে জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তারা আমাদের ধর্মের মানুষ না, বা জাতীয় সঙ্গীত যারা নিষিদ্ধ চাচ্ছেন তারা কি এটা মনে করছেন বাংলাদেশ বলে যে না দেশটা আছে তার নামটা এই সঙ্গীতে নাই, তাই জাতীয় সঙ্গীত পরিচয়টা থাকতে পারে না। সত্য কথা বলতে আমাদের এই ভূখণ্ডের নাম পূর্ব পাকিস্তান হবার আগে ছিল পূর্ব বাংলা, অর্থাৎ বিশাল একটা বাংলা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। সুতরাং আমার সোনার বাংলা বলতে আমরা এই সঙ্গীতের মধ্য দিয়ে অবিভক্ত বাংলাকেই বোঝাতে চেয়েছি, এরমটা অনেকেই দাবি করছেন। আসলে দাবিটা কি জাতীয় সঙ্গীত থাকা বা না থাকা নিয়ে, নাকি দাবিটা সঙ্গীতই আদৌ বাংলাদেশে জায়েজ হবে বা না জায়েজ হবে সেটা নিয়ে, নাকি এর পেছনে সেই পুরাতন পাপ পুরাতন বিদ্বেষ আমাদের মধ্যে কাজ করছে? যেমন এটা কোনো মুসলমান লিখে নাই, ভিন্ন ধর্মীয় কোনো লোক লিখেছেন, সুতরাং এটা খারিজ। ঠিক তেমনিভাবেই রণসঙ্গীত নিয়ে কিন্তু আলাপ ওঠেনি, যে আলাপটা উঠছে জাতীয় সঙ্গীত নিয়ে। আসলে আমাদের মানসিকতাটা প্রথম বোঝা দরকার যে আমরা সঙ্গীতের পক্ষে না বিপক্ষে, আমরা ধর্মীয় বিদ্বেষের পক্ষে না বিপক্ষে। এই বিষয়গুলি পরিষ্কার করার পর যদি আমরা জাতীয় সঙ্গীত থাকবে বা থাকবে না এই আলাপে আসি তাহলে বিতর্কটা অনেক কমে যাবে। সুতরাং আমাদের পরিষ্কার হওয়া দরকার যে আমাদের সমস্যাটা কি, কেন আমরা জাতীয় সঙ্গীত নিয়ে আলাপ তুলছি।